এটা কোনো কাট কপি পেস্ট নয়, এটা সত্যি কলকাতা ডায়েরিজ ফ্রম আমাদের যে হিরো, ক্যারেক্টারের নাম ভুলে গেছি, শিফিত আমিন শুভ, ওর পার্সপেক্টিভ থেকে। তো কলকাতা ডায়েরিজ চরিত্রটা আমি করলাম, এবার সেটা ঠিকঠাক করলাম কিনা সেটা তো দর্শক আপনারা বলবেন। আমার নাম অনামিকা ছবিতে। তো আমি এখানে শর্মির বস, কিন্তু এখানে বস হওয়া সত্ত্বেও যেহেতু একটা ক্রিয়েটিভ এরিনার মধ্যে রয়েছে, তো খুব একটা ক্লোজ সম্পর্ক শর্মির সাথে, খানিকটা মানে দুই বোনের মতো, একটা বড় দিদির মতো একটু শাসনও করি, সে আমার বাড়িতে থেকেও যায়, আমরা একসাথে পার্টিও করি। শর্মি ইন্ট্রোডিউস করে পিকেকে, তার বন্ধু, সুতরাং সেও থাকে এবং আমাদের তিনজনের একটা মানে ছবি অন স্ক্রিন অফ স্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। এখানে যদি তিনজনের মধ্যে একজন একটু থাকতো তাহলে চাপ হতো, মানে সেইটাকে অন স্ক্রিনে ফুটিয়ে তোলা একটু যে কারোর পক্ষে একটু ডিফিকাল্ট হতো। টাচউড সেই ডিফিকাল্টিটা হয়নি, কারণ আমরা মোটামুটি একটা সেম পেজে ছিলাম, যেটা আমার মনে হয় এই ছবির জন্যে একটা একটা বড় সহায়ক হতে পারে। বড় মিষ্টি ছেলেটি, ও ভীষণ ভালো একটা ইন্টারভিউ দিয়েছে। ও আমাকে দিদি ফিদি বলে না, ও আমাকে শ্রী বলে ডাকে। তো বোধহয় একটা ইন্টারভিউতে বলেও ছিল যে হ্যাঁ, ওর আমি তো প্রেম করি শ্রীর সাথে, কারণ শ্রী তো প্রেমের মতো, প্রেম করার মতো। তো এটা আমি একটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। ও আমার হাঁটুর বয়সী অলমোস্ট, মানে হাঁটুর বয়স আমার বয়স এক, মানে ওই কথার কথা। কিন্তু ওর ম্যাচুরিটি বা ওর যেই বয়সে ছেলে মানুষইটা থাকা সত্ত্বেও ওর যে একটা জীবনবোধ যেটা আছে বা একটু স্পিরিচুয়াল ইনক্লিনেশন আছে, সেটার সাথে আমার খুব মেলে। আমি ওর সাথে অনেকক্ষণ আড্ডা মারতে পারি। ও আমার একটা কীরকম ভালো একটা বন্ধুও। এরপরে বাকিটা প্রেম মানে কি আমি তো জানি না, আজ অবধি চুল পেকে গেল এখনও ঠিক বুঝে উঠতে পারলাম না। তো যদি বলেন তাহলে প্রেম, আমি এটার বেশি আর কি বলবো। এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি প্রেমের মানেটা কি করবেন। আমার সাথে ওর একটা খুব সুন্দর সম্পর্ক, এবং সেটা কাজের বাইরে গিয়েও একটা সুন্দর সম্পর্ক। মানে যখন ডিরেক্টরের সাথে আমার একটু ঝামেলা হয়, ডিরেক্টর ওকে আমার বাড়িতে পাঠায় ব্যাপারটাকে ম্যানেজ করার জন্যে, কিন্তু আমি তো জানি সেটা, তারপরেও আমি ওকেও বলি তোকে পাঠিয়েছে না এই করতে। সো ওর সাথে ও আমাকে বোঝে, আমি ওকে বুঝি, দুজনের বাবা মা নিয়ে গল্প হয়। ও আমাকে দুটো সুন্দর শাড়ি প্রেজেন্ট করেছে, আমি একটা শাড়ি পরেও ছিলাম, আর একটা পরা হয়নি এখনও। সো ও খুব ভালোবাসে আমাকে, আমিও ওকে খুব স্নেহ করি। এবার সেটাও একটা প্রেম।